হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের 615 নম্বর পেজের লাইভ জীবনবিজ্ঞান প্রশ্নপত্রের উত্তরগুলো করব। তো দেখে নিই প্রশ্নগুলো কি। দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন, বিভাগ ক, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা, হাইপোথ্যালামাস বুদ্ধিভাবক নিয়ন্ত্রণ, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, সুষুম্না শীর্ষ হচ্ছে হৃদস্পন্দন খাদ্য গোলার্ধকরণ নিয়ন্ত্রণ। তা ডি হবে অ্যান্সার। 1.1-এর ডি হবে অ্যান্সার। নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? থাইরক্সিন মৌলবিপাক্রিয়ার হার বৃদ্ধি করে, এফএসএইচ ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ এবং কর্পাস লুটেম গঠনে প্রজেস্টেরন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। সি এডিএইচের অভাবে স্বাধীন বহুমূত্র রোগ হয়। অ্যাড্রিনালিন ব্রঙ্কিওলগুলিকে প্রসারিত করে ও শ্বাস প্রশ্বাসে গভীরতা বৃদ্ধি করে। তো এটা হবে বি হবে অ্যান্সার। এফএসএইচ হচ্ছে এটা সঠিক নয়। 1.3, নিচের কোন সম্পর্কটি প্রতিবর্তক ক্রিয়ার পথ? তো এটা ডি হবে অ্যান্সার। গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ুকেন্দ্র বহির্বাহী স্নায়ু কারক। 1.4, মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস নিম্নলিখিত ঘটনার দুটির কোন কোন দশায় ঘটে তা নিচের উত্তরগুলো থেকে নির্বাচন করো। আপত্য ক্রোমোজোম দুটি পরস্পর থেকে আলাদা হয়ে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে। নিউক্লিওপর্দা নিউক্লিওলাসের পরিবর্তন ঘটে প্রোফেজ অ্যানাফেজ। কী বলেছে? অ্যানাফেজ, প্রোফেজ, টেলোফেজ, মেটাফেজ আর হচ্ছে মেটাফেজ টেলোফেজ। তো এটা হবে বি হবে অ্যান্সার, অ্যানাফেজ এবং প্রোফেজে। কারণ প্রোফেজে হচ্ছে নিউক্লিওপর্দা অবলুপ্তি ঘটে আর আপত্যক্রম যদি নিজস্ব মেরুর দিকে সরতে ঘটে অ্যানাফেজ দশায়। তো বি হবে অ্যান্সার। 1.4-এর বি হবে অ্যান্সার। 1.5, আমাইটোসিস কোষবিভাজন সংক্রান্ত সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো। ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না, জনজনকারী জীবের জন মাতৃকোষে ঘটে। একে পরোক্ষ কোষবিভাজন বলা হয়। তো এটার হবে বি হবে অ্যান্সার। ক্রোমোজোম বেমতন্তু গঠিত হয় না অ্যামাইটোসিস পদ্ধতিতে। 1.6, সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। বিভাজন হাইড্রা, পুনরুদ্গম ফার্ন, খণ্ডীভবন স্পাইরোগারা, কোরকোদ্গম প্ল্যানেরিয়া। তো এটা হবে সি, খণ্ডীভবন স্পাইরোগাইরা। 1.7, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। ফুলের বর্ণ বেগুনি, ফুলের অবস্থান কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকৃতি কঞ্চিত, পরিণত বীজের আকার গোল, বীজের বর্ণ হলুদ, ফুলের অবস্থান কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা। তো এটা হবে বি, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব আর পরিণত বীজের আকৃতি কুঞ্চিত। তো বি হবে 1.7-এর বি হবে অ্যান্সার। 1.8, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? রোলার জিপ, হোমোফিলিয়া, থ্যালাসেমিয়া, কানেযুক্ত লতি। এটা বি হবে অ্যান্সার। হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত রোগ। 1.9, মানুষের ক্ষেত্রে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হলো 22A XX, 22A X। এটা হবে সি হবে অ্যান্সার, 22AX সি হবে। 1.9-এর সি হবে অ্যান্সার। 1.10, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, পায়ের শুধুমাত্র তৃতীয় আঙুলের দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি, সমগ্র দেহের আকার বৃদ্ধি। তো এটা হচ্ছে বি হবে অ্যান্সার। ঘটেনি বলেছে, বি হবে অ্যান্সার। নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম? শকুন এবং হায়নার মধ্যে সংগ্রাম, ইগন এবং চিলের মধ্যে সংগ্রাম, পুকুরের রুই মাছের মধ্যে সংগ্রাম এবং বক এবং মাছরাঙার মধ্যে সংগ্রাম। তো এটা হবে সি হবে অ্যান্সার, পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম। 1.11-এর সি হবে অ্যান্সার। 1.12, নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। প্রজনন সঙ্গী খোঁজা, অন্য শ্রমিক মানুষের মৌচাক থেকে খাদ্য উৎসের অভিমুখ এবং দূরত্ব জানানো, নতুন। এইটা হবে বি হবে অ্যান্সার। 1.2-এর বি হবে, 1.12-এর বি হবে অ্যান্সার। 1.13, নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জৈব পরিবর্তন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। খবরের কাগজ, জৈব বস্তুর মলমূত্র, পচা, ক্লোরিনযুক্ত নাইট্রোজেন কীটনাশক। এটা ডি হবে অ্যান্সার। 1.13-এর ডি হবে অ্যান্সার। 1.14, কোন সজ্জাটি সঠিক? তো এটা কী হবে? সঠিক ক্রমটি নির্বাচন করতে হবে। কী বলেছে? গরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী। চারটির মধ্যে সঠিক ক্রমটি নির্বাচন করো। বায়োস্ফিয়ার রিজার্ভ না, জাতীয় উদ্যান, গরুমারা না, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান। তো এটা হবে সি হবে অ্যান্সার। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, নন্দাদেবী। 1.15, এক্সিটু সংরক্ষণের উদাহরণ হলো সুন্দরবনের ব্যাঘ্র সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ। 1.15-এর বি হবে ক্রায়ো সংরক্ষণ। এবার বিভাগ ক্ষয়ের উত্তরগুলো দেখে নিই। কী বলেছে? ড্যাশ হরমোন পত্রমোচন বিলম্বিত করেন। কি করে? সাইটোকাইনিন। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন
ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজন হয়। মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই জিনোটাইপ দেখাতে পারে, জিনোটাইপ। ধান ক্ষেতে উৎপন্ন এক প্রকার গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগকণ ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলা হয়, একে এসপিএম বলা হয়। ঠিক আছে, এরপরে 2.7 সত্য মিথ্যা। অক্সিন হরমোন বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, তো এটা হবে ভুল হবে, গিবরেলিন। 2.8 ডিএনএ তন্তুকে অ্যাডিনাইন গুয়ানিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। ডিএনএ তন্তুতে অ্যাডিনিন এটি না, ভুল হবে, এটি হতো থাইমিনের সঙ্গে। মানুষের মধ্যে মহিলারা সর্বদা হেমোগ্যামেটিক প্রকৃতি হয়, এটা সঠিক। 2.9 সঠিক হবে। বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর, এটা কিন্তু 2.10 সঠিক হবে। 2.11 অ্যাসিড বৃষ্টি বায়ুদূষণের ফলে সৃষ্ট SO2 NO2 গ্যাস, হ্যাঁ এটাও কিন্তু সঠিক হবে। অপটিক স্নায়ু হলো এক প্রকার মিশ্র স্নায়ু, এটা কিন্তু ভুল হবে। এবার হচ্ছে বিভাগ ক, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। কী বলেছে দেখো, সিএসএফ হচ্ছে কি মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ, ই হবে। জোড়া কলম হচ্ছে তোমার হচ্ছে স্টক এবং সিয়ন, ডি। সবুজ গোল বিযুক্ত মটর গাছের জিনোটাইপ, এটা হবে কি, এটা হবে হট ডায়ালুট স্যুপ হচ্ছে হেলডেন, এফ। জলাভূমি কি ভূগর্ভস্থ জলের পুনর্বিকরণ। সেন্ট্রোজোম হচ্ছে প্রাণীকোষে কোষ বিভাজনের সময় বীমতন্তু গঠন, তো এইগুলো তোমরা করে নেবে। এবার হচ্ছে 2.90 বৈশাদৃশ্য শব্দটি বেছে লেখো। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস, তো এটা হবে পন্স। মানব চক্ষুর কর্নিয়া এবং লেন্সের মধ্যে অবস্থিত তরলের কার্য লেখো। তরলের মধ্যে অবস্থিত পুষ্টি সরবরাহ করা ও প্রতিবিম্ব গঠনে সাহায্য করা, এটা তোমরা লিখে নেবে, পুষ্টি সরবরাহ করা এবং প্রতিবিম্ব গঠনে সাহায্য করা। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ দেওয়া আছে, প্রথম শব্দটি সম্পর্ক হচ্ছে, দ্বিতীয় শব্দটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ধান বায়ু পরাগী, আম হচ্ছে কি পতঙ্গ পরাগী, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থা হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি, এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, এটা হচ্ছে কি প্রচ্ছন্ন জিন হওয়ার জন্য। 2.23 একটি সংকর লম্বা উদ্ভিদের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে সংকরণের ফলে বেঁটে লম্বা অনুপাত কি হবে, তো এটা হবে কি, এটা হবে 1:1। 2.24 মানুষের মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি, এটা কি কক্সিস। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এসপিএম গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ, বায়ু দূষণ, এটা সবকটা কিন্তু বায়ু দূষণের মধ্যে অন্তর্গত, বায়ু দূষণের জন্য হয়। স্থানীয় মানুষ এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুকরণ করা হয় তার নাম লেখো, তো এটা কি হবে জেএফএম, জেএফএম। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।